রাত বাজে 11:47। আগামীকাল তোমার একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা অথবা অফিসে জমা দেওয়ার মতো একটা বড় প্রজেক্ট। তুমি জানো এখনই কাজটা শুরু করা উচিত, কিন্তু হঠাৎ মনে হলো একটু ইউটিউব দেখি, একটা ভিডিও, তারপর আরেকটা। কিছুক্ষণ পরে তুমি ঘড়ির দিকে তাকালে, রাত 11:38। এখন আর কাজ করার মতো সময় নেই, কিন্তু নিজেকে একটা কথা বললে, কাল সকালে উঠে করব। কিন্তু পরের দিন সকালেও একই ঘটনা ঘটলো। যদি তুমি জানো এই কাজটা তোমার ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ, তাহলে তুমি শুরু করছো না কেন? তুমি কি অলস, নাকি তোমার ব্রেনের ভেতরে এমন কিছু ঘটছে যেটা তুমি বুঝতেই পারছো না? মজার বিষয় হলো, প্রোক্রাস্টিনেশনের মানে অলস হওয়া নয়, বরং বেশিরভাগ সময় যারা সবচেয়ে বেশি প্রোক্রাস্টিনেট করে তারাই নিজের ভবিষ্যৎ নিয়ে সবচেয়ে বেশি চিন্তা করে। তাহলে সমস্যাটা কোথায়? কেন আমরা যে কাজটা সবচেয়ে বেশি করা দরকার সেটাই সবচেয়ে বেশি পিছিয়ে দিই? আর কেন আমরা নিজেরাই জানি এটা করা উচিত, তবুও শুরু করতে পারি না বা শুরু করছি না? আজকের ভিডিওতে আমরা জানবো প্রোক্রাস্টিনেশনের আসল মানে কি, কেন আমাদের ব্রেন বারবার গুরুত্বপূর্ণ কাজ এড়িয়ে যায়, আর কিভাবে এই অদৃশ্য ফাঁদ থেকে বের হওয়া সম্ভব। চলো একটা ছোট্ট পরীক্ষা করি। ভাবো আমি এখনই তোমাকে বললাম পরের 30 সেকেন্ডের মধ্যে উঠে 100টা পুশ আপ দাও। তোমার ব্রেনের প্রথম প্রক্রিয়া কি হবে? অসম্ভব। স্বাভাবিক এটাই, অনেক কঠিন, পরে করব। এবার আমি যদি বলি শুধু একটা পুশ আপ দাও, হঠাৎ কাজটা অনেক সহজ মনে হচ্ছে, তাই না? কিন্তু মজার বিষয় হলো, কাজ বদলায়নি, বদলেছে তোমার ব্রেনের অনুভূতি। আর এটাই প্রোক্রাস্টিনেশনের আসল রহস্য। আমরা সাধারণত ভাবি আমরা কাজ পিছিয়ে দিই কারণ আমরা অলস, কিন্তু সাইকোলজি অন্য কথা বলে। আমরা কাজ পিছিয়ে দিই না, আমরা পিছিয়ে দিই সেই অস্তিত্বকর অনুভূতিটাকে। ভাবা যাক তোমাকে একটা প্রেজেন্টেশন বানাতে হবে, কাজটা অনেক কঠিন, মাথা খাটাতে হবে, ভুল হওয়ার সম্ভাবনা আছে। ব্রেন তখন খুব দ্রুত একটা সহজ রাস্তা বের করে। সে বলে চলো আগে ইনস্টাগ্রাম দেখি, এক কাপ চা খাই, রুমটা একটু গুছিয়ে নিই, এই একটা ভিডিও শেষ করেই করব। লক্ষ্য করো, তুমি কাজ এড়াচ্ছ না, তুমি এড়িয়ে যাচ্ছ কাজ শুরু করার সময় যে অস্তিত্বটা হয় সেটাকে। এখন প্রশ্ন হলো, ব্রেন এমনটা কেন করে? কারণ তোমার ব্রেনের একটা অংশ শুধু একটা জিনিসই চাই, এখনই ভালো লাগুক। মানে বর্তমানে যে সময়টা চলছে ওই সময়টাই আমার যেটাই হোক না কেন ওটা ভালো লাগুক। সে ভবিষ্যৎ নিয়ে খুব একটা চিন্তা করে না। তার কাছে আজকের আরাম আর আগামীকালের সাফল্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই যখনই আমাদের সামনে আসে একদিকে কঠিন কিন্তু গুরুত্বপূর্ণ একটা কাজ, আর অন্যদিকে মোবাইল, ইউটিউব, ফেসবুক বা আরাম করে বিছানায় শুয়ে থাকা, ব্রেন প্রায়ই দ্বিতীয়টাই বেছে নেয়। কারণ তাৎক্ষণিক আনন্দ সবসময় দীর্ঘমেয়াদী লাভের চেয়ে বেশি আকর্ষণীয় মনে হয়। কিন্তু এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় সমস্যা। কারণ প্রতিবার যখন তুমি বলো কাল থেকে শুরু করব, তখন তুমি শুধু একটা কাজ পিছিয়ে দিচ্ছ না, ধীরে ধীরে তুমি নিজের ব্রেনকে এটা শেখাচ্ছ যে কঠিন কিছু দেখলেই পালিয়ে যাও। আর যতবার এটা ঘটতে থাকে ততবার প্রোক্রাস্টিনেশন একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। কিন্তু যদি এটা শুধু অভ্যাসই হতো তাহলে বদলানো এত কঠিন হতো না। আসল সমস্যা আরো গভীরে। অনেক সময় আমরা কাজটা শুরু করতে ভয় পাই, কিন্তু সেই ভয়ের কারণটা আমরা নিজেরাও বুঝতে পারি না। এখানেই প্রোক্রাস্টিনেশনের সবচেয়ে বড় ভুল ধারণাটা শুরু হয়। আমরা ভাবি যারা কাজ পিছিয়ে দেয় তারা অলস, কিন্তু বাস্তবতা অনেক সময় ঠিক উল্টো। ফিজিওলজিস্ট দেখেছেন অনেক মেধাবী ও পরিশ্রমী মানুষও প্রোক্রাস্টিনেশনের শিকার হয়। প্রশ্ন হলো কেন? কারণ অনেক সময় আমরা কাজটা এড়িয়ে যাই না, আমরা এড়িয়ে যাই ব্যর্থ হওয়ার সম্ভাবনাকে। ধরো তোমার একটা বিজনেস আইডিয়া আছে, অনেকদিন ধরে ভাবছো আজই শুরু করবে, কিন্তু মনে একটা প্রশ্ন আছে, যদি ব্যর্থ হই? তারপর আরেকটা প্রশ্ন, মানুষ কি বলবে? আরো একটা জিনিস থাকতে পারে, আরো একটু শিখে নিই, তারপর শুরু করব। শুনতে খুব যুক্তিসঙ্গত লাগছে, তাই না? ভুল তৈরি করে আমি শুরু করতেছি, কিন্তু মাস কেটে যায়, বছর কেটে যায়, আর সেই সঠিক সময় আর কখনোই আসে না। এবার ভাবো একজন ছাত্র, পরীক্ষা সামনে তার, সে পড়তে বসছে না কারণ পড়তে ইচ্ছে করে না, সব সময় না, অনেক সময় সে ভয় পাচ্ছে যদি অনেক পড়েও ভালো রেজাল্ট না আসে। তাহলে তখন তো তাকে স্বীকার করতে হবে সে যতটা ভেবেছিল হয়তো ততটা ভালো নয়। তাই ব্রেন একটা অদ্ভুত কৌশল ব্যবহার করে। সে বলে পরে পড়বো, কারণ যদি শেষ মুহূর্তে পড়ে খারাপ রেজাল্ট আসে তাহলে নিজেকে বলা সহজ হয়, আসলে সময় পাইনি আমি। কিন্তু যদি সর্বোচ্চ চেষ্টা করেও ব্যর্থ হও, তখনই সেই অজুহাতটাও থাকবে না। এটাকে সাইকোলজিতে বলা হয় সেলফ হ্যান্ডিক্যাপিং, মানে নিজের জন্য নিজেই একটা অজুহাত তৈরি করা।
যাতে ব্যর্থ হলেও নিজের আত্মসম্মান পুরোপুরি ভেঙে না যায়। এবার আরো একটা দৃশ্য কল্পনা করা যাক। তুমি একটা ভিডিও বানাতে চাও, স্ক্রিপ্ট প্রায় রেডি, আইডিয়াও ভালো, কিন্তু তুমি ভাবছো আরো একটু পারফেক্ট করি, থাম্বনেল আরেকটু ভালো হোক, ভয়েস ওভার আরেকটু রেকর্ড করে ভালো করা যায় কিনা। ১ সপ্তাহ, ২ সপ্তাহ, ১ মাস ভিডিওটা এখনো পাবলিশই করো নাই। তোমার মনে হচ্ছে তুমি কোয়ালিটি বাড়াচ্ছ, কিন্তু হয়তো তুমি শুধু একটা জিনিসই এড়িয়ে যাচ্ছ, মানুষের জাজমেন্ট। কারণ ভিডিও পাবলিশ না করলে কেউ ক্রিটিসাইজ করতে পারবে না, কেউ বলবে না ভিডিওটা ভালো হয়নি। অর্থাৎ অনেক সময় পারফেকশনিজম আসলে এক্সেলেন্সের লক্ষণ নয়, বরং এটা প্রোক্রাস্টিনেশনের সবচেয়ে সুন্দর ছদ্মবেশ। আর এই কারণেই অনেক অসাধারণ আইডিয়া কখনো পৃথিবীর আলোই দেখে না, কারণ সেগুলো ব্যর্থ হয়নি, সেগুলো শুরুই হয়নি। কিন্তু যদি প্রোক্রাস্টিনেশন শুধু ভয় থেকে আসে, তাহলে একটা প্রশ্ন থেকেই যায়, কেন কিছু মানুষ সম্পূর্ণ চাপের উপর এসে অসাধারণ কাজ করে বসে, আর কিছু মানুষ সম্পূর্ণ ভেঙে পড়ে। এখন আসল মজার বিষয় হলো, ডেডলাইন সবার জন্য একই রকম, তবুও কেউ শেষ রাতেই অসাধারণ কাজ করে ফেলে, আবার কেউ শেষ রাতে বা শেষ মুহূর্তেও কিছুই করতে পারে না। কেন? কারণ প্রোক্রাস্টিনেশন শুধু সময়ের সমস্যা নয়, এটা ইমোশন ম্যানেজমেন্টের সমস্যা। ধরো তোমার সামনে 2টা বাটন আছে, প্রথম বাটন চাপলে এখন একটু কষ্ট হবে, কিন্তু 1 মাস পরে তুমি অনেক বড় একটা রিওয়ার্ড পাবে। আর দ্বিতীয় বাটন চাপলে এখনই ভালো লাগবে, কিন্তু 1 মাস পরে তার খারাপ ফল ভোগ করতে হবে। তোমার ব্রেনের একটা অংশ প্রায় সব সময় দ্বিতীয় বাটনটাই বেছে নিতে চায়, কারণ আমাদের মস্তিষ্ক ভবিষ্যতের পুরস্কারকে বর্তমানের আনন্দের মতো শক্তিশালীভাবে অনুভব করতে পারে না। সাইকোলজিতে এটাকে বলা হয় প্রেজেন্ট বায়াস, মানে আমরা ভবিষ্যতের চেয়ে বর্তমানকে বেশি গুরুত্ব দিই। এই কারণেই আজকের 30 মিনিটের আরাম 6 মাস পরের সফলতার চেয়েও বেশি আকর্ষণীয় মনে হয়। আর এখানেই স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া আর শর্ট ভিডিওগুলো এত শক্তিশালী হয়ে ওঠে। তারা তোমার ব্রেনকে বারবার ছোট ছোট রিওয়ার্ড দেয়, একটা নোটিফিকেশন, একটা লাইক, একটা নতুন ভিডিও, একটা নতুন মিম। প্রতিবার ব্রেন একটু করে ডোপামিন পায়। ফলে যখন তুমি পড়তে বসো বা কঠিন কোনো কাজ শুরু করতে যাও, ব্রেন বলে এখানে তো কোনো ইনস্ট্যান্ট রিওয়ার্ড নেই। তাই ব্রেন বলে চলো ফোনটা একবার দেখি। একবার, দুইবার, তারপর অজান্তেই কেটে যায় 1 ঘন্টা। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, তুমি সেই 1 ঘন্টায় সত্যিকারের আনন্দও পাওনি, কাজও হলো না, বরং মনের ভেতর একটা নতুন অনুভূতি তৈরি হলো, যেটা হলো গিল্ট। এখন আমাদের ব্রেনের সামনে নতুন সমস্যা তৈরি হয়, একদিকে অসমাপ্ত কাজ, অন্যদিকে অপরাধবোধ। এই অনুভূতি থেকে বাঁচতেও ব্রেন আবার সহজ পথ খোঁজে, আবার সোশ্যাল মিডিয়া, আবার ইউটিউব, আবার আরো 5 মিনিট। এভাবেই তৈরি হয় ভিসিয়াস সাইকেল। যত বেশি কাজ পিছিয়ে দাও, তত বেশি স্ট্রেস বাড়ে, যত বেশি স্ট্রেস বাড়ে, তত বেশি কাজ এড়াতে ইচ্ছে করে, কাজ করতে মন চায় না, যত বেশি কাজ এড়াবে, তত বেশি অপরাধবোধ জন্মায়। এটা হলো ভয়, চাপ আর তাৎক্ষণিক স্বস্তির এক অন্তহীন চক্র। কিন্তু যদি ব্রেন এভাবেই কাজ করে, তাহলে প্রশ্ন হলো, এই চক্রটা ভাঙা কি সত্যি সম্ভব, নাকি আমরা সারা জীবনই কাল থেকে শুরু করব বলে যেতে থাকবো? এখন পর্যন্ত আমরা জানলাম প্রোক্রাস্টিনেশন অলসতার সমস্যা নয়, এটা ইমোশনের সমস্যা। কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা করি, এই চক্র থেকে বের হওয়া কি সত্যি সম্ভব? উত্তরটা হলো হ্যাঁ, কিন্তু সমাধানটা মোটিভেশন না, বা আমি তোমাকে মোটিভেশন দেব না, বরং মোটিভেশনের জন্য অপেক্ষা করাটাই সবচেয়ে বড় ভুল। ভাবো, তোমার কি প্রতিদিন দাঁত ব্রাশ করতে মোটিভেশন লাগে? বা তুমি প্রতিদিন যে কাজগুলো প্রতিদিন করো, সেগুলো করতে কি তোমার মোটিভেশন লাগে? না, কারণ ওটা একটা অভ্যাস। ঠিক এইভাবে যারা নিয়মিত কাজ শেষ করে, তারা সবসময় মোটিভেট থাকে না, তারা শুধু কাজ শুরু করার অভ্যাস তৈরি করে ফেলেছে। সাইকোলজিস্ট একটা বিষয় অনেকবার লক্ষ্য করেছেন, সবচেয়ে কঠিন অংশটা পুরো কাজ শেষ করা নয়, সবচেয়ে কঠিন অংশ হলো শুরু করা। একবার শুরু হয়ে গেলে ব্রেন ধীরে ধীরে সেই কাজের সাথে মানিয়ে নিতে শুরু করে। তাই অনেক সফল মানুষ একটা অদ্ভুত নিয়ম মেনে চলে, তারা নিজেদের বলে না আজ আমাকে 3 ঘন্টা পড়তে হবে, বরং বলে আজ আমি 5 মিনিট পড়বো। শুনতে খুব ছোট মনে হচ্ছে, তাই না? কিন্তু এই 5 মিনিটই সবচেয়ে বড় বাধাটা ভেঙে দেয়। কারণ ব্রেন বড় কাজকে ভয় পায়, বা কঠিন কাজকে ভয় পায়, ছোট কাজকে নয়। এখন একটা উদাহরণ দেখা যাক। ধরো তুমি জিম শুরু করতে চাও, নিজেকে বললে আগামীকাল থেকে প্রতিদিনই 2 ঘন্টা এক্সারসাইজ করব। প্রথম দিন হয়তো করলে, দ্বিতীয় দিন হয়তো অর্ধেক করলে, তৃতীয় দিন আর গেলে না। কিন্তু এর বিপক্ষে যদি তুমি বলো আজ আমি শুধু জিমে ঢুকবো, অথবা আমি শুধু 5 মিনিট হাঁটবো, তাহলে ব্রেন আর ভয় পায় না। মজার বিষয় হলো, বেশিরভাগ মানুষ 5 মিনিট শুরু করার পর
আর 5 মিনিটেই থেমে যায় না। শুরু হয়ে গেলে অনেক কঠিন কাজ চালিয়ে যাওয়া অনেক সহজ হয়ে যায়। এটাকে অনেকে বলে দ্য 5 মিনিট রুল। এটা কোনো জাদু নয়, এটা ব্রেনের বিরুদ্ধে ব্রেনকেই ব্যবহার করার একটা কৌশল। আর একটা বিষয় অনেকে ভাবে, আগে মোটিভেশন আসুক তারপর কাজ শুরু করব, কিন্তু বাস্তবটা ঠিক উল্টো। মোটিভেশন কাজের আগে আসে না, মোটিভেশন আসে কাজ শুরু করার পর। যখন তুমি ছোট একটা অগ্রগতি দেখবে, তখন ব্রেন ডোপামিন রিলিজ করে, আর তখনই কাজটা চালিয়ে যেতে ইচ্ছে করে। অর্থাৎ তুমি মোটিভেশনের জন্য কাজ করো না, কাজ শুরু করলেই মোটিভেশন তৈরি হয়। কিন্তু এখনো একটা ছোট প্রশ্ন রয়ে গেছে, যদি আমরা সমাধান জানি, তাহলে কেন আগামীকাল সকালেও লাখ লাখ মানুষ একই কথা বলবে, আজ না কাল থেকে শুরু করব? চলো এটা ক্লিয়ার করতে ভিডিওর শুরুতে করা প্রশ্নটাই আবার ফিরে আসি। তুমি কি সত্যিই অলস, নাকি তোমার ব্রেন শুধু তোমাকে নিরাপদ রাখতে চায়? কারণ প্রতিবার যখন তুমি কোনো কঠিন কাজ শুরু করতে চাও, তোমার ব্রেন হিসাব করে ব্যর্থ হওয়ার সম্ভাবনা আছে, সমালোচনার ঝুঁকি আছে, তাই সে তোমাকে থামিয়ে দেয়। সমস্যাটা হলো, ব্রেন একটা বিষয় ভুলে যায়, যে কষ্ট থেকে তুমি আজ পালাচ্ছ, সেই কষ্টটাই আগামীকাল আরো বড় হয়ে ফিরে আসবে। ভাবো একটা ইমেল যেটার উত্তর দিতে 5 মিনিট লাগবে, তুমি বললে পরে দেব। পরের দিন সেটা আর একটা ইমেল নয়, সেটা হয়ে গেল একটা অসমাপ্ত দায়িত্ব। আর কয়েকদিন পরে সেটা হয়ে যায় মানসিক চাপ। এভাবে ছোট ছোট অসমাপ্ত কাজ একসময় বড় মানসিক বোঝায় পরিণত হয়। আর তখন আমরা ভুল করে ভাবি আমরা মোটিভেট নেই, কিন্তু বাস্তবটা হলো সমস্যা মোটিভেশনের নয়, সমস্যা শুরু না করার। হয়তো আজ এই ভিডিও শেষ করার পরও তোমার সামনে একটা কাজ অপেক্ষা করছে, হয়তো একটা অ্যাসাইনমেন্ট, হয়তো একটা বিজনেস আইডিয়া, হয়তো জিমে যাওয়া, হয়তো অনেকদিন পর কাউকে ফোন করা। আমি তোমাকে বলবো না আজই সব করে ফেলো, আমি শুধু একটা কাজ করতে বলবো, তুমি শুরু করো, মাত্র 2 মিনিটের জন্য। কারণ মাত্র 2 মিনিটের শুরু 2 ঘন্টার পরিকল্পনার চেয়েও শক্তিশালী। মনে রেখো, তোমার ভবিষ্যৎ একদিনে বদলাবে না, এটা বদলাবে আজকের ছোট ছোট সিদ্ধান্ত দিয়ে। প্রতিবার যখন তুমি বলো কাল থেকে, তখন তুমি তোমার ভবিষ্যৎকে আরেকদিন পিছিয়ে দাও। আর প্রতিবার যখন তুমি বলো এখনই শুরু করব, তখন তুমি শুধু একটা কাজ শুরু করো না, তুমি নিজের ব্রেনকে নতুন ভাবে শেখাতে শুরু করো যে কঠিন কাজ মানেই পালিয়ে যাওয়া নয়, কঠিন কাজ অনেক সময় একটা নতুন জীবনের শুরু। তাই পরের বার যখন তোমার ব্রেন বলবে আজ না কাল থেকে, তখন একবার থেমে তাকে উত্তর দিও, না, আমি শুধু 2 মিনিট শুরু করব। হয়তো এই ছোট্ট সিদ্ধান্তটাই 1 বছর পরে তোমার পুরো জীবন বদলে দিতে পারে। যদি আজকের ভিডিওটা তোমাকে নতুনভাবে ভাবতে বাধ্য করে, তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্টে লিখে জানাও তুমি কোন কাজটা সবচেয়ে বেশি পিছিয়ে দিচ্ছ। আর এমন আরো সাইকোলজি এবং হিউম্যান বিহেভিয়ার নিয়ে গভীর ডকুমেন্টারি দেখতে থিঙ্ক টুইস্টের সাথে থাকো। কারণ জীবন বদলায় বড় সিদ্ধান্তে নয়, জীবন বদলায় সেই ছোট মুহূর্তে, যখন তুমি বলো কাল না এখনই।